এক একজনের নামে 2-3টে করে কেস আছে। ওই অন্যায় অত্যাচার এখন টিএমসি আমলে চলছে। আর 10,000 টাকা মাঝখান থেকে নিয়ে নিয়েছে, আমার ঘর পড়ে আছে। ঘর করতে পারিনি, এখনো ঠিক করতে পারিনি। 3,000 টাকা নিয়েছি। কত? 3,000। কে? বাপ্পা। আচ্ছা। 2019 সালে বিনা দোষে বিজেপি পার্টি করার জন্য এরা, এই যে বাবা বাছার, এরা সবাই এখানে তৃণমূলের লোকেরা বিনা দোষে মার্ডার কেসে চার্জে 3 মাস জেল খাটিয়েছে। 2016 সাল থেকে অন্যায় অত্যাচার চলিয়ে আসছে। টিএমসি ক্ষমতা আসার পর থেকে অন্যায় অত্যাচার আরম্ভ করে দিয়েছে। আজকে 9 বছর কেস চলছে। কেস থেকে মুক্তি চাই। বাড়ির সমস্যা, বাড়ি দেবে টাকা নিচ্ছিল বাপা বাসার, বাড়িতে দেয় 30,000 টাকা বাড়ির জন্য, বাড়ি দেবে। কিন্তু অন্যায় ভাবে কিছু করা হয় না, সেটা তো তথ্য দিয়ে প্রমাণ করে বলুন। যদি আমি কিছু করে থাকি সেটা তথ্য দিই। অভিযোগ এরা করেছিল, কেস কাবারি আগে হয়েছিল, তা কেসগুলো ওরাও কিছু বলে না, উল্টোপাল্টা কেস কাবারিগুলো তুলে নেওয়ার জন্য আমাদের নামেও কেস আছে, ওদের নামেও কেস আছে, বলছে কেসগুলো তুলে নিতে। বুঝতে পারছি যে আমাদের নাম দিয়ে আমরা সাক্ষী আছি, এর বাইরে আমরা কিছু জানতাম না। সন্দেহ আছে আমি অবশ্যই কিছু জানি না, আমি বাড়ির বউ, বাড়িতে থাকি। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ফুরফুরা নীলারপুর 80 নম্বর বুথে। ঠিক এই জায়গাতেই আছি, পার্টি অফিসের সামনে। তৃণমূলের সরকার যখন ক্ষমতায় এসেছিল 2016 সালে, তারপর থেকেই এই এলাকার মানুষের দাবি, অত্যাচার শুরু হয়, দুর্নীতি শুরু হয়। এক একজন নামে 2-3টে করে 40-50 টোটাল কেস দিয়েছে। আর এলাকার মানুষের দাবি যে আমাদের ওপর দীর্ঘদিন যে অত্যাচার করেছে, আজ 2026 সালে বিজেপি ক্ষমতা এসছেন, এনাদের বক্তব্য একটাই যে আমরা কোনো অশান্তি ঝামেলা ঝগড়া চাই না, মারামারি করতে চাই না। যে তৃণমূল যেমন দুর্নীতি করেছে, মারধর কেস কাছারি করেছে, এরা কিন্তু চাইছে যে আমরা মারধর করব না, আমরা ভালোভাবে যে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগুলো পূরণ করতে হবে, আমাদের ওপর যে কেসগুলো সেই কেসগুলো তুলতে হবে, সমস্ত খরচা ওনাদেরকে দিয়ে, এমনটাই দাবি জানিয়েছে এলাকার মানুষ বা গ্রামবাসী। আর যারা দুর্নীতি করেছেন তাদের বক্তব্য, আমরা এটা করিনি, আমরা ওটা করি, হাজারো রকমের অজুহাত বাহানা দেখাচ্ছে, কিন্তু এলাকার মানুষের দাবি একটাই যে আমাদের ওপর যে অত্যাচার হয়েছে তাই একটা সুবিচার চাই, এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি অপেক্ষা করেছি, ঘর হয়নি, তারপর অফিসার এসে ছবি তুলেছে। ছবি তুলে আপনার ঘর এসছে? ঘর এসছে? হ্যাঁ এসেছে। তো এসে ঘরটা কতটা হয়েছে আপনার? ওই তো বলছি লিন্টন পর্যন্ত হয়েছে। লিন্টনের পরে অফিসার এসে ছবি তুলে নিয়ে গেছে আমার। আচ্ছা, জবরদস্তি বাপ্পা আমার সঙ্গে 10,000 টাকা নিয়েছে। কিসের জন্য? কিসের? আমার ছেলেও খেটে খায়, আমারও খুব গরিব, আর 10,000 টাকা মাঝখান থেকে নিয়ে নিয়েছে, আমার ঘর পড়ে আছে। সমস্যা, ঘর করতে পারিনি, এখনো ঠিক করতে পারিনি। 3,000 টাকা নিয়েছি। কত? 3,000। কে? বাপ্পা। আচ্ছা, নিয়ে বলছে ঘরটা কতটা হয়েছে আপনার? ঘরটা ঝাড় হয়েছে, জায়লাউদি আদুরা। হ্যাঁ আদুরা হয়েছে, আর তো করতে পারিনি, কি করে করবো? লিলটনের আগে পর্যন্ত পড়ে আছে, আর হয়নি? আর হয়নি। আচ্ছা, তারপর এখন ছবি তুলে নে? ছবি তুলেছে। আচ্ছা, স্যার আসেনি? না। আপনি কি চাইছেন এখন? কি করে করবো সেইটাই পাচ্ছি না। পঞ্চায়েতের 80 নম্বর বুথে নীলারপুরে কি সমস্যা হয়েছে আপনার? 2016 সাল থেকে অন্যায় অত্যাচার চলিয়ে আসছে। তো টিএমসি ক্ষমতা আসার পর থেকে অন্যায় অত্যাচার আরম্ভ করে দিয়েছে। 2016 সালে প্রথম কেস আমাকে মৃগাঙ্কু মাল দেয়, ফুরফুরা অঞ্চলে মৃগাঙ্কু মাল এসে আমাকে দেয়, মহাদেবপাড়িকে মৃগাঙ্কু মাল এসে দেয়। এখানে মৃগাঙ্কু মাল অনেক নাম দিয়েছে, আমাদের নীলারপুর গ্রামের অনেক কর্মী মৃগাঙ্কু মাল নাম দিয়েছে, অনেক কেস খেয়েছে, প্রায় 40-50টা কেস আছে নীলারপুরে, 40-50টা কেস আছে, 2-3টে করে কেস আছে। এক একজনের নামে 2-3টে করে কেস আছে। ওই অন্যায় অত্যাচার এখন টিএমসি আমলে চলছে, কিন্তু 2026-এর পরে ওরা অন্যায় অত্যাচার আমরা ঠিক করতে চাই, মারধর কাউকে করতে চাই না, অন্যায় অত্যাচারের আমরা বিচার চাই। সেটা এদেরকে মিটিংয়ে ডেকেছি, দুর্নীতির বিচারটা এরা করুক, এটাই আমি বলতে চাই। কারো ওপর অন্যায় অত্যাচার আমরা করতে চাই না। আমার ওপর যা অন্যায় অত্যাচার হয়েছে, 3বার ভর্তি হয়েছি হসপিটালে, 3বার ভর্তি হয়েছি, জানা আছে।
পুলিশের চাকরি, এটাও আমার গেছে। আপনার নাম? মহাদেব পাড়ুই, কত নম্বর বুথ? 80 নম্বর বুথ। ওই যে এরা নাকি বলেছে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে, সেই জন্য 3 মাস জেল খাটতে। আপনি আর কি চাইছেন? কি চাইবার, যে আমাদের যেটা খরচা হয়েছে দিয়ে দিতে হবে, দিয়ে কেস তুলে দিতে হবে। মারধর অন্যায় অত্যাচার করতে যেমন টিএমসির উপরে তো তুলতে চাই না, তুমি বলো আজকে 9 বছর কেস চলছে এখনো কেস ওঠেনি? না, এখনো কেস ওঠেনি। আপনি ওই কেস থেকে মুক্তি চান, হ্যাঁ, তাই তো? কেস থেকে মুক্তি চাই। আমার স্বামীর নাম সমীরণ কর্মকার। 2019 সালে বিনা দোষে বিজেপি পার্টি করার জন্য এরা এই যে বাবা বাচ্চার এরা সবাই এখানে তৃণমূলের লোকেরা বিনা দোষে মার্ডার কেসে চার্জে 3 মাস জেল খাটিয়েছে। শুধু জেল খাটানো নয়, আমার নাবালক ছেলেরা পুলিশকে ডাকিয়ে নিয়ে নাবালক ছেলেদের 2000 মুসলিম বাড়িতে ঢুকে কি অত্যাচার, বাড়িতে ভাঙ চুর করে গ্রিল ভেঙে আমার পেছনে লোককে লেলিয়ে দিয়ে পেছনে ধাওয়া করিয়েছে। আমি চাইছি এর বিচার হোক। তখন আমাদের জমিতে ভাগে জমি, লোকের জমি নিয়ে 5 বিঘে জমি ধান চাষ, 7 বিঘে জমি তিল চাষ করেছে, তাকে চৈত্র মাসে গুড ফ্রাইডে সেদিন ছিল, জোর করে ধরে নিয়ে চলে গেল। আর সেই সব জিনিস সব নষ্ট হয়ে গেল, তার ক্ষতিপূরণ কে হবে? হ্যাঁ, আমি গরিব মানুষ, আমার শাশুড়ি মার তখন এখন 81 বছর বয়স, তাহলে 19 সালে হয়েছে, তখন কত বয়স্ক মহিলা তিনি, আমার নাবালক ছেলেরা সব ছোট ছোট, তখন 18 বছর কারো বয়স হয়নি। আমি একা মহিলা বাড়িতে আছি, কি অবস্থা গেছে আমার, চোখের জল ভাতের হাঁড়ি পর্যন্ত চাপিনি, না খেয়ে সারাদিন রয়েছি। এইসব তৃণমূলের লোকেরা আমাদের উপরে এইভাবে অত্যাচার করেছে শুধু বিজেপি পার্টি করার কারণে। তারপর কেস কাছারি তো রয়েছে। কাগজপত্র 21 সালে জিতেছে বলে সেই জিনিসপত্র মাছ পুকুরে সবকিছু ধরে নিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। আমার ভয় দেখা না, ধরে নিয়েছে, শুধু ভয় দেখা না, হুমকি, আমার ছেলেদের 19টা কেস দেবে ছেলেদের ঘরে, তারপরে বাড়িতে বার করে নিয়ে মারধর করবে, না হলে তৃণমূল পার্টিতে জয়েন করতে হবে, এরকম সব হুমকানি। আপনি আর কি চাইছেন সব মিলে? তাদের শাস্তি হোক, তারা ক্ষতিপূরণ দিক আমাদের, আমাদের যে ক্ষতিটা, আমরা গরিব মানুষ, ক্ষতিপূরণ হয়েছে, তার ক্ষতিপূরণ কে দেবে আমাদের ঘরে? এত ক্ষতি হয়েছে আমাদের তো লোকের জমিতে এ করে চাষ করতে, তারা কি আমাদের ছেড়ে দিয়েছে? তাদের তো জিনিস আমাকে দিতে হয়েছে। বাড়ির সমস্যা, বাড়ি দেবে টাকা নিয়েছিল বাপা বাসার, বাড়িতে দেয় 30,000 টাকা বাড়ির জন্য, বাড়ি দেবে বাড়ি তৈরি করার জন্য, মানে আবাস যোজনা। আচ্ছা, কত টাকা নিয়েছিল? 30,000 টাকা নিয়েছিল। 30,000 টাকা? 30,000 টাকা। 30,000 টাকা কদিন আগে? 1 বছর আগে। আচ্ছা, কি হয়েছে, ঘর দেয়নি? ঘর দেয়নি। 30,000 টাকা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম, কিভাবে দিয়েছিল? ওটা হাতে দিয়েছিলাম। হাতে? আচ্ছা, বাড়ি করে দেয়নি? বাড়ি দেয়নি। আপনি আর কি চাইছেন? চাইছি টাকাটা ফেরত পেলে ভালো হয়। বাড়ি পেয়েছেন না পাননি? বাড়ি পাইনি এখন, আপনি টাকা ফেরত চান? টাকা ফেরত চাই। কি নাম? শরৎ সরেন, কোথায় বাড়ি? লীলাপুর, মানে কত নম্বর? 80 নম্বর বোধ। 80 নম্বর বুথ। আমাদের সমাধান যে একটা বুথে 10 লক্ষ টাকা এসছে, আপনাদের বুথে কি কি কাজ করেছেন? আমাদের বুথে আমি যে পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছিলাম, ফুরফুরা অঞ্চলে আমি আবার খোঁজ নিয়েছিলাম। আমাদের ফুরফুরা অঞ্চলে মোটামুটি 29টা বুথ, তার মধ্যে মনে হয় 14টা বুথের কাজ ফুরফুরা অঞ্চল মারফত হয়েছে। আর আমাদের যে নীলারপুর বুথের কাজ আছে সেটা বিডিওর আন্ডারে আছে। বিডিওর যেটা এই তথ্য জানতে গেলে ওটা বিডিওর মারফত আমাদের সমাধান সদস্যের হাত দিয়ে তো কাজ হওয়া উচিত। না 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 না, এরকম আমার তথ্য জানা নেই। 10 লক্ষ টাকা ঢুকেছে তো কিছু কাজই দেখতে পাই। আমি বলছি গ্রামে যদি এইভাবে বলে যে কারো হাতে ব্যক্তিগতভাবে প্রশাসন টাকা দেয় না, সেটা ভিডিও হাতে খোঁজ নিতে বলুন। তাহলে আপনারা পয়সা পাননি? না 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 না, আমরা শুনেছি যে আমাদের বিডিওর আন্ডারে কাজ আছে, সেই খোঁজটা আমরা নিয়েছিলাম। নিয়ে আসার পর বললো যে ভিডিও যখন টেন্ডার করবে, তখন আমরা শুনেছিলাম যে পাশের গ্রামের একজন টেন্ডার পেয়েছে, একটা কন্ট্রাক্টর বললো আমি ভোটের আগে যে টাকা পেয়েছিস, তোরা টেন্ডার পেয়েছিস, টেন্ডার কাজগুলো করবি তো? ওরা বলছে টেন্ডারে আমরা এখনো টাকা পাইনি, আমরা কি করে কাজ করবো, এই পর্যন্ত হয়ে পড়ে আছে। এই আর কিছু আমার জানা নেই। আপনাদের অভিযোগ আসছে যে কি কেস দিয়েছেন বলতে ওই গরিব মানুষ? এটা 18 সালে একটুখানি ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার কেস উভয় পক্ষেরই আছে। ওই উভয় পক্ষের কেসটা আমি একটা যে কেস করেছিলাম সেই কেসটা আমি তুলে নিয়েছিলাম। আর যে পার্টির ব্যাটে কেস হয়েছে, ভোটের আগে তুলে নেওয়ার কথা হয়েছিল, গিয়েছিলাম সেখানে। মোটামুটি কোর্টেতে ওদের মানে মুহুরি বা উকিলদের মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল, যার জন্য মানে কোর্ট হয়নি।
সেই কারণে আমরা তারপরে ভোটের এই ফলাফলের জন্য তারপরে এখনো আমরা চাইছি যে কেসটা তুলে নিই। গরিব মানুষ আমাদের নামে কেস আছে, একই সঙ্গে কেস হয়েছিল, পাল্টা প্রথম আমাদের নামে কেস দিয়েছিল, আমাদের নামে 18 তারিখ 17 তারিখ কেস দিয়েছিল, আমরা 18 তারিখ কেস করেছিলাম ওই কেস দেখে। খরচা ওটা তো বড় কথা নয়, কেসটা তো আমরাও চালিয়েছি, আমাদের নামেও অনেক কেস দিয়েছিল, আমরা চালিয়েছি, সেই কেসকে আমরা নিজেরা হ্যান্ডেল করেছি। কেসটা তুলে দেওয়ার কথা তুলে দেবো, এই পর্যন্তই, আর কিছু আমার বলার বাকি নেই। আমার নাম বাপ্পা বাছার, নীলারপুর বাছার পাড়ায় বাড়ি। এই পর্যন্তই, এখন সমস্ত ঝড় আসছে সামলাতে হচ্ছে, কিন্তু অন্যায়ভাবে কিছু করা হয়নি। পাড়ার লোক নিতে সেটা তো তথ্য দিয়ে প্রমাণ করে বলুক, যদি আমি কিছু করে থাকি সেটা তথ্য দিই। এই 1 মাস জানতে পারছি যে আমাদের নাম দিয়ে আমরা সাক্ষী আছি, এর বাইরে আমরা কিছু জানতাম না। এই এখানে আগুন লেগেছিল সেই সব কেসে অনেকদিন আগে, আমি বলতে পারবো না, এরা বলতে পারবে। আমাকে 1 মাস আগে জানতে পারি যে আমাকে একটা কেসে সাক্ষী করা হয়েছে, আমাকে আসামিকে। আমি সেটা জানিও না, আমার বাড়িতে কোনো সমনও আসেনি, কোনো চিঠিও আসেনি, কিছুই আসেনি। আমাকে এখান থেকে ভাস্কর বলে যে আছে, ও আমাকে একটা কাগজ দিয়ে দেখালো, বৌদি তোমার নাম আছে। তখন আমি জানতে পারছি আমি সাক্ষী। হ্যাঁ, না কিছু জানতাম না। শতাব্দী কর্মকার, আমি দেখিনি কে আগুন লাগিয়েছে, আমি বলতে পারবো না। আগুন লেগেছে কি জানি না। আমি আমার নামটা যে দিয়েছে, আমি সেটা বলতে চাইছি যে আমি এ কাজ করিনি না, আমি এটুকুনি বলতে চাই। আমি যে নাম দিয়েছে আমি এ বিষয়ে কিছু জানি না। আমি বাড়ির বউ, বাড়িতে থাকি। সালে জিতেছি, ওদিকে গাড়ি করে চারদিকে পাড়াই ঘুরলো, ওগুলো টিএমসি হয়ে গেছে। অনেক সময় নিজেদের দলগত আমাদের মনে আছে আমাদের সদস্য তো বাপ্পা বলে দিতে পারবে। আমি সদস্য না, বাপ্পা না, মোট 10 লাখ টাকা এসছে, বাপ্পা বলতে পারবে। সদস্য বুথ পেয়েছি 10 লাখ, ওটা বাপ্পা বলতে পারবে। আমাদের যে কাজটা হয়েছে সদস্য বলতে পারবে। অভিযোগ এরা করেছিল, কেস কাবারি আগে হয়েছিল, তা কেসগুলো ওরাও কিছু বলেনি, উল্টোপাল্টা কেস কাবারিগুলো তুলে নেওয়ার জন্য আমাদের নামেও কেস আছে, ওদের নামেও কেস আছে, বলছে কেসগুলো তুলে নিতে, এটাই বলেছে। হ্যাঁ, পাড়ার লোক, আমাদেরও বাড়ির কেস আছে, এদেরও কেস আছে। এখানে কথাবার্তা হলো, এরাও ভালো ব্যবহার করেছে, কেউ কিছু বলে না। কেস আমরাও তুলে নেবো বলেছি, ওরাও তুলে নেবো। খরচাটা জানি না, কি করবো না করবো, এটা আমাদের সদস্য কথা বলুক, বলে দেখা হবে, যেটা আলোচনা হবে সেটা। কেস তো আমাদেরও করেছিল, ওদের সঙ্গে সেটা কথা হচ্ছে, কথা বলে যেটা সিদ্ধান্ত হবে আমাদের সদস্য বাপ্পাটা বলে দেবে। নাম পবন ব্যানার্জি।